হাম পরিস্থিতির আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহির, যাচ্ছি তার কাছে। আবরার, হামের প্রাদুর্ভাব কি আগের তুলনায় বেড়েছে নাকি কমেছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। না দেখুন, রাজশাহীতে বাংলাদেশের শুরুতেই যে অঞ্চলগুলোতে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল তার মধ্যে রাজশাহী অন্যতম ছিল, এবং এখানকার যে অঞ্চলগুলো আশপাশে যে জেলাগুলো সেখান থেকেও প্রচুর রুগী এসেছিল এখানে। ফলে এখন কিন্তু সেই প্রাদুর্ভাব এখন কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন পর্যন্ত আজকের হিসেব যেটি বলছে সেটি মাত্র 4 জন এখানে ভর্তি হয়েছে এবং 2 জন কিন্তু এখান থেকে সুস্থ হয়ে ফেরত চলে গেছে। ফলে বলা যায় যে ভর্তির যে হারটা ছিল আগের মতো সেটি আসলে অনেকটাই কমে গেছে, এবং 24 ঘন্টায় এখানে কোনো মৃত্যুর খবর নেই। শুধু 24 ঘন্টায় না, আমরা যদি গত 1 মাসেরও বেশি সময় দেখি, 1 মাস 10 দিনের মতো হবে, এই হাসপাতাল থেকে কোনো শিশু মৃত্যু হয়নি, এবং এখন পর্যন্ত এখানে চিকিৎসা নিচ্ছে মাত্র 42 জন। শুরুর দিকে অনেকটাই চাপ ছিল, প্রায় 150 জনের মতো চিকিৎসা নিচ্ছিল। তখন আসলে আইসোলেশন যেই ওয়ার্ডগুলো ছিল সেখানেও চাপটা ছিল, আইসিইউতে চাপ ছিল। সব কিছু সামলে এই গত 40 দিন বা 1.5 মাস ধরে এই হাসপাতালে চাপটা কমেছে। চিকিৎসকরা বলছেন যে টিকা ব্যবস্থা আসলে সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়েছে, শিশুগুলোকে টিকা দেওয়া হয়েছে শতভাগেরও বেশি, এবং তাদের যে ইমিউনিটি সিস্টেম সেটি আসলে ডেভেলপ করছে, এবং পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, চিকিৎসা সেবা আসলে নিশ্চিত করা যাচ্ছে। সব মিলিয়ে রাজশাহী সহ এই অঞ্চলের যে অবস্থা সেটি অনেকটাই ভালো, এবং শিশু মৃত্যুর হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। ফলে বলা যায় যে চিকিৎসা সেবার দিক থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে, এবং হামে যে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে সেই সংখ্যাটাও অনেকটা কমে এসেছে, এবং সবাইকে শিশুদের প্রতি নজর দিতে বলা হয়েছে, ভিটামিনযুক্ত খাবার খাওয়াতে, অপুষ্টিজনিত যাতে কোনো রোগে না ভোগে শিশুরা সেদিকে আসলে খেয়াল রাখতে বলা হয়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। ধন্যবাদ আবরার। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম রাজশাহীতে।